আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটি অঙ্ক নিয়ে এসেছি, যা তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী বইয়ের অনুশীলনী হচ্ছে 16.1-এর 1 নম্বর অঙ্কটি। তো অঙ্কটি হচ্ছে মূলত আমরা পরে নেই অঙ্কটি। তো একটি সমকোণী ত্রিভুজ বুঝতে হবে কথাটা। সমকোণী ত্রিভুজ অতিভুজ 25 মিটার। বোঝো কি অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহুটায় হচ্ছে অতিভুজ। এর একটি বাহু অপরটির, মানে আমরা তো সকলেই জানি সমকোণী ত্রিভুজ হচ্ছে 3 বাহুর সমন্বয়ে গঠিত, বা যে কোনো ত্রিভুজের 3 বাহুর সমন্বয়ে গঠিত। তার মধ্যে আমরা একটা বাহু পাইলাম অতিভুজ, আর বাকি যে 2 বাহু থাকবে, একটা হচ্ছে কি একটি বাহু অপরটির 4-এর 3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা আগে প্রথমে একটু বেসিক ধারণার জন্য চিত্রটা অঙ্কন করে নিই। মনে করি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করলাম যে কোনো একটা মাপের। আমরা তো আর ওই যে 25 মিটার যদি আঁকতে যাই খাতার মধ্যে, তাহলে অনেক বড় ত্রিভুজ হয়ে যাবে। তাই আমরা কি যে কোনো মাপের। তো আমরা যদি এটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তুমি এটাকে এ ধরতে পারো, বি ধরতে পারো, এটাকে সি ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো বন্ধুরা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার। এখন দেখো তো, সমকোণী ত্রিভুজ এইটা যদি হয়, এর অতিভুজটা কোনটা হবে? এইটা যদি সমকোণ হয়, তাহলে এর বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। এর বিপরীত বাহু হচ্ছে কি 25। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার। এখন আমাদের আর কিছু শর্ত দিছে। সেই শর্ত হচ্ছে এর একটি বাহু অপরটির, মনে হচ্ছে এইটা বাহু আর এইটা বাহু 4-এর 3 অংশ হলে, একটি বাহু অপরটির 4-এর 3 অংশ বলতে হচ্ছে কি, যে বাহুটা আমরা একটা বাহু আমরা মনে মনে কল্পনা করি নেব, ঠিক আছে, সেইটা বাহুরে সেয়া সাইডের 3 অংশ হইবে কি অপর একটা বাহু। মনে করো আমরা এইটা বাহুকে যদি আমরা এক্স নেই, সেই ক্ষেত্রে দেখো, তাহলে এইটা বাহুর থেকে এইটা বাহু কি, এইটা বাহু থেকে এইটা বাহু কী হইবে? 4-এর 3 অংশ হইবে। ঠিক আছে, তাহলে কী হইবে দেখো তো, এটা হচ্ছে 3x ভাগ হচ্ছে 4, এরকম হয় কি না? হয় অবশ্যই। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। দেখো এখন আমরা যেগুলো কথা মানে একটু বোঝাইলাম, সেই কথাগুলাই আমরা উল্লেখ করব। তো মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে দেখো তো তোমরা, এই যে এসি কত সমকোণ, যার এসি সমান কত বলো তো? 25 মিটার, তাই নয়? বুঝছো তো বিষয়টা? আর একটা জিনিস দেখো তো তোমরা, আমরা আবার ধরে নিছি কি বলো তো? এবি। তাহলে যদি এবি সমান হচ্ছে এক্স, কি নিলাম বলো তো? এবি সমান হচ্ছে কি এক্স। বোঝা গেছি? তো যদি এবি সমান এক্স হয়, তাহলে আমরা বিষয়টা লক্ষ্য করো, এই যে এর একটি বাহু, মানে এই যে এক্স যে একটা বাহু নিলাম, সেই বাহুটা, এক্স একটা যে বাহু নিলাম, সেই বাহুটা অপর বাহুর 4-এর 3 অংশ। ঠিক আছে, তাহলে এবি সমান এক্স হইলে, তাহলে আমরা বিসি সমান আমরা লিখতে পারি যে বিসি সমান হচ্ছে 3x ভাগ হচ্ছে কি 4 মিটার। এখন আমাদের প্রশ্ন তো আর এটা বলে নাই যে এক্স মিটার কি 3x ভাগ 4 এইটা মিটার বের করতে বলছে। এটা কি বলছে? না, আমাদের বলছে হচ্ছে এটা সংখ্যায়, আমাদের দৈর্ঘ্যটা একটা কি, এই যে অপর 2 বাহু আছে, এই বাহুটা একটা সংখ্যায় প্রকাশ করো। তো আমরা সকলেই ছোট থেকে জেনে আসি, বলতে ছোট থেকে না, 6 থেকে জেনে আসি, যে পিথাগোরাসের নামের একটা উপপাদ্য আছে। সেটা হচ্ছে কি বলতো, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ হয়, এই যে অতিভুজটা যেটা হচ্ছে, সেই অতিভুজের উপরে স্কোয়ার দিলে যা হবে, মানে অতিভুজের উপর যদি স্কোয়ার দাও, মানে এসি এর উপর স্কোয়ার যদি দাও, যা হয়, যা মান আসে, বাকি যে 2 বাহু আছে, এই 2 বাহুগুলোর উপর স্কোয়ার দিয়ে যোগ করলে তা একই হবে। ঠিক আছে, যেমন হচ্ছে এবি প্লাস হচ্ছে কি এই যে বিসি, মানে এই 2 বাহুর উপর স্কোয়ার দিয়ে যতটুকু মান আসবে, এর উপরে একটার উপরে স্কোয়ার দিলে ততটুকু মান আসবে। ঠিক আছে,
তো আমরা তাই লিখবো হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি সি সমকোণী যেহেতু সমকোণী তাই সমকোণী লিখবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে কি লেখা যায় বলো তো এই যে অতিভুজের উপর স্কোয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজটা হচ্ছে এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার টুক তো বুঝছোই ঠিক আছে এবার দেখো বা আমাদের মাঝে যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা সামনে বা লিখে দেবো যে এসি এর মান জানি না আমরা সকলে জানি এই যে এসি এর মান কত 25 তাহলে এসি এর জায়গায় কত বসাবো 25 আর এবি এর মান জানি না এবিরও মান জানি দেখো এবি এর মান লিখছি আমরা দেখো এবি এর মান কত এক্স লিখছি এক্স বসাই দেবো ঠিক আছে আবার এই যে বিসি এর মান জানি না এই বিসি কাটালের বিসি না সেই বিসি তো এই বিসি দেখো 3x ভাগ হচ্ছে কি 4 তাহলে বিসি এর মান কত 3x ভাগ হচ্ছে কি 4 এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্তেছো এগুলোর সবগুলোর উপর কি আছে একটা করে স্কোয়ার আছে স্কোয়ার দাও ঠিক আছে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে তাই তো স্বাভাবিক ব্যাপার এবার দেখো বা তোমরা যদি 25-এর উপর স্কোয়ার দাও বন্ধুরা তাহলে 25 কয়বার বলো তো 2 বার এই যে 25 গুণিত 25 5 5 25 25-এর 5 5 5 2 10 হাতে কত হাতে 2 12 ঠিক আছে আবার 5 2 10 10-এর 0 হাতে কত 1 2 2 4 একে 5 তাহলে হচ্ছে কত 625 তাহলে 25-এর উপর স্কোয়ার দিলে কত হয় 625 হয় এবারে স্কোয়ারে প্লাস এই যে 3-এর উপর স্কোয়ার দিলে 9 হয় আর x-এর উপর স্কোয়ার দিলে x স্কোয়ার হয় এখানে 4-এর উপর স্কোয়ার দিলে কী হতে হয় 16 হয় ঠিক আছে এবার তোমরা একটু লক্ষ্য করো বিষয়টা খুবই জটিল বিষয় দেখো তো 625 সমান দেখো তো 2 এইটা কি আমরা কি কোনোভাবে করা যাচ্ছে তো আমাদের এইটা করতে গেলে আমাদের ভগ্নাংশ বিষয় করতে গেলে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে এর নিচে আছে 1 আর 16 লসাগু করলে কি হয় 16 হয় তো 16 নামাইলাম এই 1 দিয়ে 16কে ভাগ করলে কি বেরোবে 16ই বেরোবে 16-এর সাথে এক্স স্কোয়ারের করলে 16 এক্স স্কোয়ার হয় প্লাস এখানে প্লাস আছে প্লাস দিলাম এই 16 দিয়ে 16কে ভাগ করলে কি বেরোয় 1 বেরোয় এই 1-এর সাথে 9x স্কোয়ার গুণ করলে 9x স্কোয়ার ঠিক আছে বিষয়টা লক্ষণীয় বোঝা গেছে এবার দেখো তো তোমরা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করতেছো যে এই পাশে এক্স আর এই পাশে হচ্ছে কি মানে এই পাশে চলকগুলো এই পাশে রাখাটা ঠিক না তার মানে হচ্ছে কি আমরা এই পাশে এইটা আনবো এটা এই পাশে নিয়ে যাব তো 16 আর এই যে 9 যোগ করলে কত হয় 25 হয় ঠিক আছে 25 এক্স স্কোয়ার আর নিচে আছে কত 16 আর এই পাশে জায়গা কী হলো দেখো তো এই যে 625 থাকলো ঠিক আছে বিষয়টা এবার দেখো বা দেখো তো এই যে 16 আছে না এই যে 1 মানে 16 এই 16 এর পাশে কী অবস্থা আছে ভাগ অবস্থা আছে যদি ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে কী হবে মানে একটা জিনিস যদি এ পাশে ভাগ থাকে ও পাশে যা কী হয় গুণ হয় এ পাশে যে যোগ হয় ও পাশে যা কী হয় বিয়োগ হয় সেরকম এই 16 এ পাশে কী আছে ভাগ অবস্থায় আছে ও পাশে নিয়ে গেলে কী হবে অবশ্যই কী হবে গুণ হবে 16 তো আমরা এখন এই গুণটা করবো না একটু পরে করি দেখো তো 25 পাশে কী অবস্থা আছে এবার লক্ষ্য করতেছো 25 পাশে কী অবস্থা আছে গুণ অবস্থায় এই যে এক্স স্কোয়ারের সাথে 25 গুণ অবস্থায় আছে যদি 25 পাশে গুণ অবস্থায় থেকে থাকে তাহলে ওই পাশে নিয়ে যাবো তাহলে কী হবে ভাগ হবি 125 গুণন 16 ভাগ হচ্ছে 25 ঠিক আছে বোঝা গেছে এবার দেখো বন্ধুরা এটা মজার বিষয়টা হচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে করে যাচ্ছি যে 25 আর 25 গুণ করলে কী হয় 625 তার মানে হচ্ছে আমরা এই যে এক্স স্কোয়ার লিখলাম এই 25 দিয়ে এটাকে ভাগ করলে কী পাবো 25 গুণন কত পাবো 16 আছে 16 পাইলাম বুঝো নাই বুঝতে পেরেছো এবার দেখো বন্ধুরা এই যে 25 আর 16 গুণ করলে কত হয় দেখো তো হিসেব করো এই যে 25 গুণন 16 5 হয় 30 30-এর কত হয় 0 6 গুণে কত হয় 12 12 আর 3 কত হয় 15 তাই না আবার
5 কে 5 2 কোথায় 0 5 5 10 10 0 400। তাহলে এক্স স্কোয়ার সমান কত বেরাইলো 400। এখন দেখো তো বন্ধুরা, আমরা কি এক্স স্কোয়ার বের খাবো না, আমাদের মানের দরকার হচ্ছে এক্সের। কিসের মানের দরকার এক্সের। তার মানে এক্স স্কোয়ার এখানে এ পাশে আছে, এ পাশে যায় কী হবে রুট হবে। এখন কোনো সংখ্যার উপর যদি রুট করো বন্ধুরা, তাহলে দুইটা জিনিস বেরোয়, একটা প্রায় প্লাস আর একটা প্রায় মাইনাস। তো একটা দৈর্ঘ্য প্রস্থ সবসময় মাইনাস হয় না, সবসময় কি হয় প্লাস হয়, তাই আমরা প্লাস মান দেবো। সাইডের উপর রুট করলে হচ্ছে কি 20 হয়। কত হয় 20 হয়। তোমরা হিসেব করে নিও ক্যালকুলেটর, আমি করাইতে পারতাম, এখানে করাবো না। আচ্ছা দেখো, একটা আমরা পাইলাম কত এক্স সমান কত পাইলাম 20 পাইলাম। আর আমাদের যেহেতু দুইটা বাহু বের করতে বলছে, তো আমরা এখানকার মধ্যে কয়টা বাহু পাইছি, একটা বাহু পাইছি, আর একটা বাহুর আমাদের প্রয়োজন আছে, সেই বাহুটা আমরা বের করার চেষ্টা করব। তো আমরা কোন বাহুটা পাইছি দেখো তো, এই যে এ বি সমান কত পাইছি এক্স, এ বি সমান কত এক্স, তার মানে হচ্ছে কি এই যে এক্সটাই হচ্ছে এ বি মানে হচ্ছে 20। তাহলে অতএব এ বি সমান এক্স সমান হচ্ছে কি 20। এখন আমাদের আরেকটা বাহু বের করতে হবে, আরেকটা বাহু কত বলো তো বিসি। তাহলে আমরা লিখব হচ্ছে আবার বিসি যেহেতু বের করবো, বিসি সমান কি বলো তো 3 গুণন এক্স, তাই তো ভাগ হচ্ছে 4। এখন 3 তো থাকবে, আর এক্স মানে কি এই যে এক্স মানে কি 20 লিখলাম, আর নিচে আছে কত 4। এখন দেখো তো তোমরা কাটাকাটি করতে পারো না, জন্মের কাটাকাটি, 4 দিয়ে 20 কাটলে কত হয় 5 বেড়ায়, 3 5 15, তাহলে এর 15 মিটার। তাহলে আমরা পাইলাম এ বি সমান কত মিটার 20 মিটার, আর বিসি সমান কত পাইলাম 15 মিটার। তার মানে হচ্ছে কি আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। একটা হচ্ছিল কি, তার মানে অঙ্কটা ছিল কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 মিটার, এর একটি বাহু অপরটির হচ্ছে 3/4 হলে বাহু দুটি নির্ণয় করো। তাহলে বাহু দুটির একটা বাহু হচ্ছে কি বলো তো 20 মিটার, আর একটা বাহু হচ্ছে কত 15 মিটার। তো নিশ্চয় আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো বুঝতে পারলে তোমার এই বড় ভাইটির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা, শেয়ার করবা, এবং আমার এই চ্যানেল ফেসবুক পেজটিকে ফলো করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।